আসসালামু আলাইকুম। এনসিএল টি20 নিয়ে কথা বলতে আসলাম। এনসিএল টি20 একটা কার্যকরী টুর্নামেন্ট হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকদিন পর একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি। প্রতি বছর বিপিএল এর আগে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। এবছর 11ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত এনসিএল টি20 চলবে। যদিও বিপিএল এর আদলেই একই স্ট্রাকচারেই হয়তো বা খেলাগুলো হবে, তবে একটা কথা হচ্ছে কি, আমাদের এখানে টি20 টুর্নামেন্ট তো হয় না তেমন। বাংলাদেশ কয়টা আন্তর্জাতিক টি20 খেলে এক বছরে? আমাদের তো স্কোপ কম। সেখানে যদি আমাদের ঘরোয়াভাবে এই ধরনের টি20 টুর্নামেন্টের আয়োজন করা যায়, তাহলে আমাদের পাইপলাইনে অনেক প্লেয়ার বের হয়ে আসবে। পাইপলাইন তো দুর্বল, আমাদের কোনো প্লেয়ারই থাকে না। সাকিব, মুশফিক, মাহমুদুল রিয়াদ, তামিম, মাশরাফি, ওদের কথা আমাদের ভুলে যেতে হবে। পঞ্চপাণ্ডবের দিন শেষ। ওরা আমাদের অনেক দিয়েছে, অনেক কিছু বাংলাদেশের জন্য এনে দিয়েছে। ওদের কথা আমাদের আর ভাবার দরকার নেই। ওদেরকে এখন ছেড়ে দিতে হবে। এখন আমাদেরকে নতুন নতুন প্লেয়ার নিয়ে ভাবতে হবে। আমরা মিরাজকে নিয়ে স্বপ্ন দেখব, শান্তকে নিয়ে স্বপ্ন দেখব, আমরা সোহানকে নিয়ে স্বপ্ন দেখব। আমরা এখন হাসান মাহমুদ, হাসান মুরাদ, এই ধরনের নতুন নতুন বোলারদেরকে নিয়ে স্বপ্ন দেখব। ওদেরকে তৈরি করতে হবে, ওদেরকে ট্রেন আপ করতে হবে ওভাবে। আর তার সাথে সাথে পাইপলাইন তৈরি করতে হবে, পাইপলাইনে যাতে নতুন নতুন প্লেয়ার বের হয়ে আসে। এই ধরনের প্ল্যানিং না থাকলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট দল বেশি এগোতে পারবে না। তো যাই হোক, আমার কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটা খুবই ভালো লেগেছে। জানি না সামনে কি হবে। ওরা তো আশ্বাস দিল যে প্রতি বছর বিপিএল এর আগে এই টুর্নামেন্টের আয়োজন করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে হাসান মুরাদরা ও ওয়ার্ম আপ ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ ক্যারিবিয়ানদের সাথে, কিন্তু সেখানে সে হ্যাট্রিক করলো। 1.4 বলে 1 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। এই ধরনের প্লেয়ারকে নার্সিং করতে হবে। এরা একটা ম্যাচ, দুটা ম্যাচ ভালো খেলে, পরে একটা টুর্নামেন্টে চান্স পায়, দুইটা টুর্নামেন্টে চান্স পায়, এরপর আর এদের খবর থাকে না। এরপর 2-1টা ম্যাচ খারাপ খেললে ওরা দল থেকে বাদ পড়ে যায়, তেমন আর আমরা ওদেরকে নার্সিং করি না। কিন্তু আমার মনে হয়, যেহেতু এখন অনেক জায়গায় একটা পরিবর্তন এসেছে, সেহেতু এখন এই ধরনের পরিবর্তনগুলা আমাদেরকে ফোকাস করা দরকার। তো যাই হোক, এনসিএল টি20 11 তারিখ থেকে যেহেতু শুরু হচ্ছে, বিপিএল এর মতোই অনেকটা 7টা বিভাগ প্লাস মেট্রো, 8টা দল নিয়ে খেলা শুরু হবে। তো আমরা সবাই নতুন করে টি20 ম্যাচ, যেহেতু এটা বিশ্ববারের খেলা, এই কারণে এনজয় করার সুযোগটা অনেক বেশি। বিপিএল এর আগে আবার জমজমাট বেশ 10-12 দিন টি20 খেলা দেখতে পারবো। এটি হচ্ছে আনন্দের খবর, এটি হচ্ছে ভালো খবর। আর পাইপলাইনে অনেক প্লেয়ার বের হয়ে আসবে এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে, এই আশা ব্যক্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ারদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।